আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। তো কেমন আছেন আপনারা? দীর্ঘ ২ সপ্তাহ অপেক্ষা করার পর অবশেষে চলে এলো কুল্লুস ওসমান ১৭৭ নম্বর ভলিউম। এবং কুল্লুস ওসমান ১৭৭ নম্বর ভলিউম আসার সাথে, সাথে কুল্লুস ওসমান ১৭৮ নম্বর ভলিউমের ১ম ট্রেলারও চলে এসছে। এবং কুল্লুস ওসমান ৭৭ নম্বরটি ভলিউমটি ছিল একদম অনেক, মানে যারা কুল্লুস ওসমান দেখেন তাদের জন্য একটি হৃদয়ে আঘাত করার মতো একটি ট্রেলার, মানে ভীষণ। তো চলুন কুল্লুস ওসমান সিজন 6 এর ১৭৮ নম্বর ভলিউমটিতে কি বলে দেখা যাক। তো কুল্লুস ওসমান ১৭৮ নম্বর ভলিউমের যে ১ম ট্রেলার আছে, এখানে আমরা ১ম এই দেখতে পাই কি উসমান বে তার কাবিলার সামনে দাঁড়িয়ে আছে এবং এইখানে উসমান বে বলছে অঘোষের রাজবংশ। উসমান বের পাশে কিন্তু দাঁড়িয়ে আছে উলুগান এবং চেরগুতাইয়ের ভাই, এবং এই দরজা দিয়ে কিন্তু আসছে সোফিয়া এবং লুকাস। এবং সোফিয়া এবং লুকাসকে দেখে উসমান বে বলছে কি তোমাদের মতো কুকুররা, তুমি আর তোমার মতো কুকুররা কখনো বিপদে পড়বে না। এ কথাটা বলার মানে কি সেটা আমি জানি না। এরপরেই আমরা ট্রেলারে দেখতে পাই বালা খাতুন কিন্তু সুফিয়ার যেই একটা দল আছে সেই দলে আক্রমণ করেছে এবং সুফিয়ার সাথে বালা খাতুনের অনেক বড় এখানে টক্কর হয়ে যায় এবং সুফিয়াকে বালা খাতুন কিন্তু একটি লাত মেরে দেয়। তারপরে আমরা এখানে দেখতে পাই হলফিরা খাতুন এবং গঞ্জা খাতুন দুজন মিলে একটি মঙ্গলকে মেরে দেয় এইখানে, এবং বোরান মেয়ে একাই দুজন মঙ্গলকেই মেরে ফেলছে। এবং এখানে লুকাস আর আলাউদ্দিন বে কিন্তু জবরদস্ত লড়াই হচ্ছে, এটা আমরা এখানে দেখতে পাই। তো এইখানে যেহেতু লুকাসের সাথে আমরা মঙ্গলেরও সেনাপতি দেখতে পাই, তার মানে মঙ্গল আর লুকাস দুজনে মিলে চুক্তি করে এক হয়ে গেছে। এরপরে আমরা এখানে ওরহান বেকে দেখতে পাই, তিনিও কিন্তু যুদ্ধ করছেন। তারপরে আমরা এবার দেখতে পাই উসমান বেকে তার নিজের কাবিলার ভিতরে নিয়ে যাচ্ছেন মঙ্গলরা ধরে। আর এইখানে কিন্তু উসমান বে তার নিজের তাঁবুতে এসে কিন্তু অবাক হয়ে গেছে। তার যে সিংহাসন সেখানে বসে আছে ইলবে, এবং এইখানে কিন্তু কমান্ডার উরুগান বলছে কি এখন থেকে এই সিংহাসনের অধিকারী হচ্ছেন সুঙ্গুর তাকের নাতি তথা ইলবে। আর এটা শুনে ইলবে বলছে এটা সর্বদা আমাদের অধিকার। এটা শুনে কিন্তু উসমান বে রেগে গেছে এবং একটু জোরসে করে বলেছে, চুপ কর শয়তান, ইন করে চিল্লে উঠেছে। তারপর আমরা এই সিনটার পর দেখতে পাই হলফিরা ওরহান বেকে একটি, মানে রুমাল দিচ্ছে এবং বলছে তুমি এই পরীক্ষা কিভাবে টিকবে। মানে এইখানে হলফিরা ওরহান বেকে মানে বলছে কি তিনি প্রেগনেন্ট, তার জন্য তিনি ওরহান বেকে এই রুমালটি দিচ্ছেন। তারপর আমরা এইখানে দেখতে পাই উসমান বের হাতটাকে বেঁধে ওরা কিন্তু টাঙিয়ে রেখেছে, এবং উসমান বে উসমান বেকে বাড়ার জন্য উলুগান প্রস্তুতি নিচ্ছেন। এবং এইখানে আমরা দেখতে পাই এখানে ইলবে আর বেগম খাতুন কিন্তু তার মারা যাওয়ার জন্য তাকে কি শাস্তি দেওয়া হবে সেটা দেখার জন্য দাঁড়িয়ে আছে। এইখানে কিন্তু আমরা একটা জিনিস আয়েশা খাতুনের, এই ইলবের মেয়ে আয়েশা খাতুনকে আমরা এখানে দেখতে পাই, তিনি কিন্তু তার বাবার দিকে কঠোর নজরে তাকিয়ে আছেন, এবং আয়েশা খাতুনও কিন্তু ভাবছেন কি তার বাবার এত পরিবর্তন এলো কি করে, যে উসমান বের জন্য তার জীবন বিলিয়ে দিতে রাজি ইলবে, সে আজ উসমান বেকে মারার জন্য প্রস্তুত। তো এখানে কিন্তু আমরা এটা দেখে তারপর এখানে আমরা দেখতে পাই কি ওরহান বে এবং বালা খাতুন তারা কিন্তু, মানে যে কায় বসতে আছে কায় বসতের উপর থেকে কিন্তু উসমান বের উপর নজর রাখছে, এবং উসমান বেকে মানে বালা খাতুনরা দেখছে। এবং উসমান বে এখানে বলছে শপথ করে বলছি আমরা সকল অত্যাচারীদের দমন করব এবং একসাথে বিশ্বকে কাঁপিয়ে তুলব। তারপরে আমরা এইখানে যে সিনটি দেখতে পাই সে সিনটি হচ্ছে কি উলুগান একটি তীর ছুঁড়েছে। এই তীরটা উসমান বের দিকে ছুঁড়েছে, কিন্তু উসমান বেকে এই তীর লাগবে না কেন, উসমান বে বুরসা বিজয় না হওয়া পর্যন্ত কিন্তু মারা যাচ্ছেন না। উসমান বে এই বিষয়টি মারা যাবে না, এবং উসমান বেকে অবশ্যই ওরহান বে আলাউদ্দিন বেরা বাঁচিয়ে নেবে,
বা এটাও হতে পারে যেহেতু পুরনো ক্যারেক্টার সুঙ্গুর তাকিনের নাতিকে বাঁচিয়ে, মানে সুঙ্গুরের নাতি এখানে এসছে। এখানে কিন্তু আরেকজন আল্পকে আমরা ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে তুর্গুত বে। তুর্গুত বে, দুটো তুর্গুত বে, আর্তুরুল বে সময়কালের একটা বে আছে যিনার নাম তুর্গুত। ওই তুর্গুত বে আসলেহান খাতুনের সাথে বিয়ে করেছিল। সেই কাবিলার কোনো মানুষ এসেও কিন্তু ওসমান বেকে বাঁচাতে পারে এখানে। কেন ওই কাবিলার এখনো কিন্তু জিন্দা হয়ে আছে, যেটার নাম জান্দার কাবিলা। তো চলুন, তারপর আমরা এখানে দেখতে পাই কি মঙ্গলরা কিন্তু রাস্তায় পাহারা মানে রাস্তায় উসমান বের মানে বুরান বের দিকে তেড়ে আসছে। সেই সময় সেখানে কি বিস্ফোরণ করে সকল মঙ্গলদেরকে মানে আহত করে দেয়। তারপরেই এইখানে আমরা ট্রেলারে দেখতে পাই বারা খাতুন কাঁদছে এবং উলুগান উসমান বের দিকে একটি তীর ছুঁড়ে মারলো এবং এখানে ট্রেলারটি শেষ হয়ে যায়। তো আপনাদেরকে কুল্লুস ওসমান 178 নম্বরে কি হতে চলেছে, আসলে কি ইলবে বেঁচে যাবে না ইলবেকে মেরে ফেলবে ওসমান বে, এই ব্যাপারে বলুন। কিন্তু একটা জিনিস আমাদের ডাউট ক্লিয়ার, কি ইলবে কিন্তু ওসমান বের লোক নয়, ইলবে কিন্তু একজন বিশ্বাসঘাতক। আমরা এর আগেও ট্রেলারে বলেছি ইলবে কিন্তু বিশ্বাসঘাতক নাও হতে পারে, কিন্তু এবার কিন্তু এই ট্রেলারে কনফার্ম কি ইলবে বিশ্বাসঘাতক। আর এইখানে যে পয়না বা মারিয়ম হালিমা খাতুন কি নাম বলবেন, তিনার কি হয়েছে সেই ব্যাপারে কিন্তু কিছু দেখানো হয়নি বা পরে দেখা যেতে পারে। আর এইখানে যে চিরকুটায় বের যে দুর্বলতা, সেটা কিন্তু চিরকুটায় বে আলতুকা কিন্তু জেনে গেছে। সেই জন্য কিন্তু পয়নাকে আর গাজীকে কিন্তু আলতুকার কাছেই আছে, এবং যে কোনো সময়কে কিন্তু চেরকুতাইকে আলতুকা নিজের বশে করতে পারে, যেহেতু আলতুকার কাছে গাজী আছে এবং আলতুকা জেনে গেছে গাজী কিন্তু চেরকুতাইয়ের ছেলে। তো ট্রেলারটি এখানে শেষ করছি। যদি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর একটি ছোট্ট করে কমেন্ট করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।